গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠছি, আমরা নতুন বাসা নিয়েছি। এই বাসায় আমার আব্বু আম্মু কখনো আসে নাই, তো আজকে আমাদেরকে দেখতে আসতেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো বাবা মা ফার্স্ট বাসায় আসতেছে। তাদের জন্য কি আয়োজন করি, কি রান্না বাড়া করি, সব আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা নতুন বাসা নিয়েছি, আমাদের বাসায় আজকে আমার মা বাবা আসবে দেখার জন্য। অনেক অনুরোধের পরে তারা বললো ঠিক আছে জামু দেখে আসুন। তো ভাবলাম মা বাবা আসবে, কি রান্না করব। সব মেয়েরাই চায় মা বাবা আসলে তাদেরকে একটু আপ্যায়ন করতে, ভালো মন্দ খাওয়ানোর জন্য। আসলে মা বাবা এমন একটা জিনিস মেয়েদের কাছে, কারণ শ্বশুর বাড়ি থাকতে থাকতে মা বাবার মুখ না দেখতে দেখতে খুবই খারাপ লাগে। যদি শোনা যায় যে তারা আসবে, অনেকটাই আনন্দ হয়। সকালবেলা রান্না বসাই দেবো। গ্যাসে রান্না করতে সময় লাগে, লাইনের গ্যাস। মোটামুটি গ্যাসে তাপ আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যখন মাটির চুলে রান্না করি আরো ইজি রান্না। তো কোটা বাটাটা করে নেই। গ্যাসে রান্না করতে হলে আমরা মাটির চুলায় রান্না করি, আগে ভাত বসাই দিই, তারপরে কোটা বাটা করি। আর গ্যাসের চুলে সবকিছু একসাথে রেডি করে তারপরে ভাত বসাইতে হয়, রান্না করতে হয়। মেয়েদের জীবন মানে রান্নাঘর। সকালবেলা ঘুম থেকে ওঠে, এটাই বাস্তব। যে জিনিসটা তোমার, সেই জিনিসটা সারা জীবন তোমারই থাকবে, আর যেটা তোমার না সেটা শত আটকেও রাখা যাবে না। আমি এমন একটা মানুষ, আমার 20 বছর আগে কি বলছে, কে কি করছে, কোথায় গেছি সবই মনে থাকে। কিন্তু এই বাংলাদেশে আসার পরে এই পর্যন্ত একবার না, মনে হয় 6-7 বার ভুল হয়ে গেছে। কেনাকাটা করার পরে হয়তো রিক্সায় রেখে আসি, হয়তো লিফটে রেখে আসি, হয়তো সেখানে ফেলে আসি, হয়তো অন্য দোকানে নামাই রেখে আসি। এরকম করতে করতে আমাদের কাছ থেকে অনেক জিনিস হারাই গেছে। আজকে একটা দুঃখের কথা আপনার বাইরে আমি একটু রাগ করে কথা বলতেছি, সেটা হলো ধুন্দল চুলার একটা মেশিন, মানে সবজি চুলার। সেটা আমি চুলে সালার মধ্যে রাখছে, সে ময়লাগুলো বালতিতে ঢেলে দিছে, তো ওটাও সাথে ঢেলে দিছে। নতুন একদিনই ব্যবহার করছি, তো এরকম ভুল হইতেছে। আর আমরা দুজনে বলতেছি যে আমাদের সংসারের সমস্যা কি, এত ভুল হয় কিভাবে, এত বেখেয়ালি আমরা কিভাবে কাজ করতে পারি। তো হ্যাঁ, সে হাসতেছে আমার কথা শুনে। তারপরে কাঁঠাল খাইতেছে। এই যে কাঁঠাল খুব পছন্দ করে, মাঝে মাঝে কাঁঠাল খায়, শরীর অসুস্থ হয়ে যায়, সমস্যা নাই। তো সকাল সকালই রান্না চলে দিলাম। মা আবার 7টার দিকে আসতেছে। আগে শুধু শুনেছি গ্যাসের রান্না মজা লাগে না, গ্যাসের রান্না ভালো না, কিন্তু সিলিন্ডার গ্যাসের রান্না মজা আছে। আমার কাছে মনে হয় এই যে এই গ্যাসের রান্না একদমই ভালো লাগে না, একদমই। আমি বুঝতেছি না যে আমার রান্নায় মজা হয় না, না এই গ্যাসের রান্না ভালো লাগে না। যাই হোক, রান্না বাড়া করতেছি দুইজন মিলে, অনেক কিছুই রান্না করব, মাছ টাছ, মাংস টাংস। আর আপনার ভাই সবসময় আমাকে চেষ্টা করে একটু হেল্প করার জন্য, কাজের ফাঁকে ফাঁকে। এটা ভালো লাগে, প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী তাকে একটু হেল্প করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, অনেক ভালো আছি। আল্লাহ আমাকে 2 হাত ভরে দিয়েছে, স্বামী, সুখ, শান্তি সব দিকে আল্লাহ দেওয়ার মালিক। একটা সময় হয়তো আমার কিছুই ছিল না, এখন আমার সব আছে, আমি এটা বলবো। তো আদা বাটা দিয়ে দিলাম। আমি মাংস সবসময় কষায় রান্না করতে পছন্দ করি। তো আমি এখন আপনারা বলতে পারেন না হলুদ কেন আরচির বোতলে রাখছি, এটার কারণ আছে। আমি এই হলুদগুলো একটা কোটের মধ্যে রাখছিলাম, কোটের মধ্যে রেখে দেখি কি ঢালতে আমার সমস্যা হয়। আর আরচির বোতলে মুখে খুলে জাকিতে দিয়ে দিলে খুব ইজি হয়। তারপরে এই যে মাছগুলো ভেজে নিতেছি, এটা হলো নওলা মাছ না কি মাছ, এত কিছুর নাম জানি না। বিদেশ থাকতে থাকতে দেশের জিনিসের অভিজ্ঞতাও ভুলে গেছি। এই কক মুরগির মধ্যে ডিম ছিল, আমরা আনা মুরগিটা আনছিলাম, তো ওই দিনকে ভুলে গেছিলাম ডিমগুলো দেওয়ার জন্য। তো আজকে রান্না করলাম আলু দিয়ে। আর শ্বশুর শাশুড়ি আসবে দেখে আমার হাজবেন্ড একটু আমি ওদিকে রান্না করতেছি আর আমাকে ঘর মুছে দিতেছে। এটা একটা মেয়ের কাছে বড় পাওয়া, আমি বলবো। এই যে মাছগুলো ফ্রাই করে নিছি, পেঁয়াজ দিয়ে একটু কষাবো, তুলে নিতেছি। আসলে গ্যাসের রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এটাও বলবো না, আবার যে অল্প সময় হয় এটাও বলবো না। তারপরে পোলাও পাকাইতেছি। এই যে আমার এটা মাছ ভাজি করছি, ডিম ভুনা করছি, এখানে কক মুরগি রান্না করছি, আর পোলাও বানাইছি। গরিব মানুষ, আমার যতটুকু সমর্থ হয়েছে আমার মা বাবাকে খাওয়াতে পেরেছি, এটাই আমার শান্তি মেয়ে হয়ে। তারপরে আপনার ভাই আটা চিনতেছে, বিদেশের খাদ্যানার কাজ করতে করতে, ঠিক আছে। এই কাজটুকু যতটুকু হেল্প করে একটা মানে প্রবাসী কাজের মেয়ে, ওকে এর সাথে বেশি কাজ করে খাওয়াইছে আমার হাজবেন্ড। তারপরে দেখে আমার মা কি আনছে, আমার মা তার মেয়ের জামার জন্য কাঁঠাল নিয়ে আসছে, গাছের পেয়ারা, গাছের লেবু, গাছের কারমঙ্গা, সব কিছু নিয়ে আসছে। আম নিয়ে আসছে কিনে, এখন তো গাছে আম নাই, আমের সিজন শেষ, বাজারে পাওয়া যায়। তো আম আনছিল আরো অনেকগুলো, ওগুলো আমরা খেয়ে ফেলছি। এখন এই 5টা আছে, আপনাদের সাথে এই 5টা শেয়ার করলাম। মাশাআল্লাহ, দেশের এই সবজিগুলো আমার কাছে অনেক ভালো লাগে।